হ্যালো বন্ধুরা, রক গেমিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সেটা হচ্ছে আজকে ডিম আর আলু রান্না করব। তো ডিম আর আলু বেশিরভাগ সবারই পছন্দের একটা খাবার। ডিম আর আলুটা রান্না করা খুবই সহজ, আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। তো ডিম আর আলুটা কীভাবে রান্না করবো, তো ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে সেই সবজি দেখেন। ডিম আর আলুটা এদিকে সিদ্ধ করে রেখেছি, প্রেসার কুকারে এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আলু আর ডিমগুলোকে প্রথমে আমি ছিলে নেব। এভাবে করে দিলে তাড়াতাড়ি ছিলে হয়ে যায়। ছিলে গেছে, তা আলুটা ছিলে নিই। এভাবে আগে থেকে ডিম আর আলুটা সিদ্ধ করে রান্না করলে তার রান্নাটা খুব ঝটপট হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এগুলোকে এভাবে অর্ধেকটা করে পিস করে কেটে নেব। এই যে এভাবে এটা করে নিই। এবার ডিমটা আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে দেবো পেটটা, তাহলে মশলাটা ঢুকবে, বেশ ভালো লাগবে খেতে। এগুলো তো সব আমার তৈরি রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটা ধরে নিই। কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, একটু হলুদ দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, তো ডিমগুলো এক একে তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি বাটিতে তুলে নিই। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিলাম। এবার লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। লাল লাল করে আলু। এবার আমি এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচি কুচি করে রাখা, তো কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, যে দেখো এখানে আমি দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী, জিরের গুঁড়া, কাঁচা জিরের গুঁড়া, অল্প লঙ্কার গুঁড়া, সবজি মশলা অল্প, গরম মশলার গুঁড়া, একে একে সব মশলা দিয়ে দিলাম। এবার এটা এর মধ্যে মিলাবো বেটে রাখা আদা রসুন। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিই। পরিমাণে একটু শুধু টক দই, এই যে অল্প, হাফ চামচ
বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট মতো মশলাটা কষাবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলা জলটা ফুটে গেছে, এই দেখুন আমি ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো হালকা হালকা তাপে সিদ্ধ হওয়ার জন্য। তুলে এবার দেখে নিই। এবার আমি কেটে রাখা ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আলুটা হয়ে গেছে, যে দেখুন। এবার আমি নামিয়ে নেব তাকে। গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন কত সুন্দর। দেখলেন তো কত সহজে ডিম আর আলুর রান্না করে নিলাম, হালকা হালকা ঝোল ঝোল। এভাবে ডিম আলু রান্না করলে খেতে খুবই দারুণ লাগে, খুবই ভালো লাগে। এভাবে ডিম আলু রান্না করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি, পরে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।